ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর পারা সূরাতুল জুমার 8 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে মেসেজ দিয়ে যান, সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায়া দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যেই মৃত্যু থেকে মানুষেরা পলায়ন করে, যেই মৃত্যু থেকে মানুষেরা বাঁচতে চায়, যেই মৃত্যু থেকে মানুষেরা দূরে সরতে চায়, ওই মৃত্যুর সাথে একদিন না একদিন অবশ্যই তার সাক্ষাৎ ঘটবে। ওই মৃত্যু থেকে কোনো মানুষ পলায়ন করতে পারবে না, মৃত্যুর হাত থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৫৫ নম্বর পারা ৮ নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে ইরশাদ করে দিলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। একজন কবি এই আয়াতের তরজমা করেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায়া সিঁড়ি। মৃত্যুর হাত থেকে পৃথিবীর যে প্রান্তেই তুমি লুকাও, পৃথিবীর যে প্রান্তেই তুমি পালাও, পালাইতে পালাইতে সুদূর সেই পাহাড়ের পাদদেশে যদি তুমি চলে যাও, উচ্চ আকাশে যদি চলে যাও, টাওয়ারের মধ্যে যদি অবস্থান করো, এমনকি পৃথিবীর থেকে যদি অন্য গ্রহে গিয়েও অবস্থান করো, মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবা না, মৃত্যুর হাত থেকে রেহাই পাবা না। আমার ভাইরা, পৃথিবীতে এমন অনেক মেশিন, অনেক যন্ত্র, অনেক ইঞ্জিন আবিষ্কার হয়েছে, অনেক তথ্য প্রযুক্তি আবিষ্কার হয়েছে। দুনিয়াতে বন্দুকের গুলি যেন শরীরের মধ্যে না লাগে, দেহের মধ্যে যেন না লাগে, বিজ্ঞান গবেষণা করে, ইঞ্জিনিয়াররা গবেষণা করে, বিশ্লেষকেরা গবেষণা করে বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে, যেই জ্যাকেট পরলে, যেই পোশাক পরলে শরীরের মধ্যে বন্দুকের গুলি লাগে না, বন্দুকের গুলিটা ওই জ্যাকেটটা ঠেকিয়ে ফেলে। আমেরিকা, রাশিয়া, ইউক্রেন, ফিলিস্তিন, লেবানন, ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়। রাশিয়ার মধ্য থেকে ইউক্রেনে যদি কোনো মিসাইল, যদি কোনো রকেট হামলা, বিমান হামলা চালানো হয়, যদি কোনো ক্ষেপণাস্ত্র চালানো হয়, ইসরায়েলের বাহিনীরা যদি কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, মিসাইল নিক্ষেপ করে, অন্য রাষ্ট্রগুলো সেই মিসাইল হামলা, রকেট হামলা, বিমান হামলা ঠেকানোর জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছে রাডার। পৃথিবীর মধ্যে যত শক্তিশালী মিসাইল হোক না কেন, ওই দেশে যাওয়ার সাথে সাথে রাডারের মাধ্যমে সেটা ধরা পড়ে, রাডার সেটাকে নষ্ট করে ফেলে, আক্রমণকে ঠেকায় দিতে পারে। বিমান হামলা ঠেকানোর জন্য রাডার তৈরি হয়েছে, মিসাইল হামলা ঠেকানোর জন্য রাডার তৈরি করেছে, রকেট হামলা ঠেকানোর জন্য বিজ্ঞানীরা রাডার তৈরি করে ফেলেছে, বন্দুকের গুলি ঠেকানোর জন্য বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করে ফেলেছে। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞান, পৃথিবীর কোনো গবেষক, পৃথিবীর কোনো বিশ্লেষক, পৃথিবীর কোনো মহাবিজ্ঞানী এই জিনিস, এই যন্ত্র আবিষ্কার করতে পারে নাই, এমন কোন রাডার, এমন কোন জ্যাকেট তৈরি করতে পারে নাই যেই রাডার দিয়া, যেই জ্যাকেট দিয়া মৃত্যুকে ঠেকানো যায়। কথা বলেন ঠিক কি না? মৃত্যুর হাত থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। মৃত্যুর মালাকুল মউতের সাথে প্রত্যেকটা মানুষের সাক্ষাৎ হবে, এই মৃত্যু থেকে কোনো মানুষ রেহাই পাবে না। কথা বলেন ঠিক কি না? রাজা হোক, বাদশা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, দুনিয়াতে তার ক্ষমতা থাকতে পারে, পাওয়ার থাকতে পারে, কথায় কথায় বলতে পারে, মিস কল দিলে থানা পর্যন্ত চলে আসে, কথায় কথায় বলতে পারে, আমি যদি একটা ফোন দিই তোর লাশ এখানে পড়ে যাবে,
কিন্তু ওই দাপটশীল নেতা, ওই এমপি, ওই মন্ত্রী, ওই রাজা, ওই বাদশাহ অবশ্যই মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে। ওই রাজা, ওই বাদশাহ, ওই মন্ত্রী, ওই এমপি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে তুমি পলায়ন করতে করতে পৃথিবীর যে উচ্চ জায়গায় যাও না কেন, মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারবো কি? আওয়াজ জোরে বলতে হবে, বাঁচতে পারবো কি? এই মৃত্যুর সাথে প্রত্যেকটা মানুষের সাক্ষাৎ হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আমার ভাইরা, মৃত্যুটা প্রত্যেকটা মানুষের গ্রহণ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা মানুষের নিকটে আসবে, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু আসবে। আছে যার জীবন, হবে তার মউত, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। তবে মৃত্যু হবে দুই ধরনের। কয় ধরনের জোরে বলেন? মৃত্যু দুই প্রকার। কয় প্রকার? এক নাম্বার হলো গুনাহগারের মৃত্যু, আর এক প্রকার হলো নেককারের মৃত্যু। গুনাহগারের যদি মৃত্যু হয়, ওই মৃত্যুটা গুনাহগারের জন্য এমন যন্ত্রণাদায়ক হয়, এমন জাহান্নামের শাস্তি হয়, এমন কঠিন থেকে কঠিন কষ্টকর বিষয় হয়, গুনাহগার বান্দা ওই জিনিসটা ভুলতে পারে না। আর মৃত্যুটা যদি একজন নেককার বান্দা, একজন ঈমানদারের হয়, ওই ব্যক্তির জন্য মৃত্যুটা যন্ত্রণাদায়ক হবে না, কষ্টদায়ক হবে না। মৃত্যুটা ওই নেককার বান্দার জন্য জান্নাতের মতো শান্তি তার জীবনে বয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু কয় প্রকার জোরে বললাম? জোরে বলেন, কয় প্রকার? একটা হলো গুনাহগারের মৃত্যু, আর একটা হলো নেককারের মৃত্যু। গুনাহগারের মৃত্যুটা হবে জাহান্নামের নিকৃষ্ট শাস্তির মতো কঠিন মৃত্যু, আর ঈমানদারের মৃত্যু হবে জান্নাতের মতো শান্তির প্রশান্তিময় মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুই প্রকারের আলোচনা করে আমি শেষ করব। গুনাহগারের মৃত্যুটা কেমন হবে, গুনাহগারের যন্ত্রণাটা কেমন হবে, গুনাহগারের আযাবটা কেমন হবে মৃত্যুর সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, আমাদের সম্মানিত সাবেক চেয়ারম্যান সাহেব আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। উনি সবাইকে সালাম দিয়েছেন, আমি ওনার পক্ষ থেকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এদিকে আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, গুনাহগারের মৃত্যুটা হবে জাহান্নামের মতো কঠিন কষ্টের বিষয়, শাস্তির বিষয়। মৃত্যুটা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা সূরাতুল কিয়ামার সর্বশেষ আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে দিলেন গুনাহগারের মৃত্যুগুলো কেমন হবে, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে দিলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সেই দিন, যেই দিন গুনাহগারের নিকটে মালাকুল মউত উপস্থিত হবে। আমার ভাইরা, মালাকুল মউতকে যখন গুনাহগার বান্দা, একজন বদকার বান্দা, সারা জীবন নামাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, উজুর ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, সব সময় আলেম ওলামার বিরুদ্ধাচরণ করেছে, মাহফিলের বিরুদ্ধাচরণ করেছে, সব সময় আলেমদের বিদ্বেষ করেছে, সব সময় আলেমদের উপরে হামলা করেছে, মামলা করেছে। ওই ব্যক্তির মৃত্যুর সময় মৃত্যুটা কিভাবে উপস্থিত হবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। মৃত্যুটা যখন তার সামনে আসবে, মালাকুল মউত যখন তার সামনে আসবে, ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই তার জানটা, তার রূহটা মালাকুল মউতকে দেখার সাথে সাথে
খাঁচার ভিতরে বন্দি পাখি যেমন কাছে গেলে ছটফট করে, একবার ডান দিকে ছুট দেয়, একবার বাম দিকে ছুট দেয়, একবার ডান দিকে আঘাত করে, একবার বাম দিকে আঘাত করে, ভয় পেয়ে সে ভীতু সন্তুষ্ট হয়ে যায়। ঠিক তেমনি ভাবে গুনাহগারের দেহের মধ্যে যেই রূহটা থাকবে, মালাকুল মাউতকে দেখার সাথে সাথে সে ছটফট করবে, সে ভয় পেয়ে যাবে, ভীতু সন্তুষ্ট হয়ে যাবে, সে বের হতে চাইবে না। সে ওই পাখির মতো ওই খাঁচার মধ্যে, দেহ নামক খাঁচার মধ্যে ছটফট ছটফট করতে থাকবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, সাকের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখে, গুনাহগারের মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে 500 ফেরেশতা পাঠায়া দিবেন তাকে পিটানোর জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। গুনাহগারের জানটা শরীরের প্রত্যেকটা অঙ্গের মধ্যে পালাইতে থাকবে, এক অঙ্গ থেকে আরেক অঙ্গের মধ্যে পালাইতে থাকবে। মাথার থেকে পালিয়ে দেহের মধ্যে যাবে, দেহের থেকে পালিয়ে হাঁটুর মধ্যে যাবে, হাঁটুর থেকে পালিয়ে আবার মাথার মধ্যে যাবে, এইভাবে ছটফট ছটফট করতে থাকবে। জাহান্নামের সেই ফেরেশতাগুলো যখন এইরকম ছটফট ছটফট করবে, রূহটা তার জানটা, সমস্ত ফেরেশতাগুলো তার কেউ হাত ধরবে, তার কেউ পা ধরবে, শরীরের পার মধ্য থেকে জাহান্নামের ফেরেশতাগুলো পিটানো আরম্ভ করবে। আঘাত যখন করতে থাকবে, পিটাইতো যখন শুরু করবে, তখন জানটা তার ওই পায়ের দিক থেকে উপরের দিকে চলে যেতে লাগবে, আস্তে আস্তে হাঁটুর দিকে যেতে লাগবে, আস্তে আস্তে যখন পিটাইতে পিটাইতে উপরের দিকে যাবে, জানটা তখন তার কণ্ঠনালীর মধ্যে এসে থেমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে ইরশাদ করে দিলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যেই দিন মানুষের রূহটা, মানুষের জানটা তার কণ্ঠনালীর মধ্যে এসে ঠেকবে, ওই জানটা যখন গুনাহগারের কণ্ঠনালীতে মধ্যে এসে ঠেকে যায়, তখন হাদিসের মধ্যে আসছে আজরাইল তখন সেই 7 আসমানের উপর থেকে তার বিশাল দেহ নিয়ে বড় একটি পা গুনাহগারের বুকের মধ্যে এসে চাপ দেয়। চাপ দেওয়ার সাথে সাথে গুনাহগার ছটফট ছটফট করতে থাকে। জানটা যখন একবারে কণ্ঠনালীর মধ্যে চলে আসে, আজরাইল ফেরেশতা তার বাম হাত তার মুখের মধ্যে দিয়া জানটাকে বাহির করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুটা সহজ না কঠিন? আর আস্তে কইন, সহজ না কঠিন? আল্লাহ আমাদের সকলকে এরকম জঘন্য মৃত্যুর হাত থেকে, এরকম কষ্টদায়ক মৃত্যুর হাত থেকে হেফাজত করুক। চিল্লায় বলি আমিন। এটা হলো গুনাহগারের মৃত্যু, এটা হলো বদকারের মৃত্যু, যারা সব সময় মসজিদ মাদ্রাসা আলেম ওলামা নামাজ রোজার বিরুদ্ধচারণ করেছে। আর লোকটা যদি হয় নেককার, লোকটা যদি হয় পরহেজগার, লোকের সাথে যদি রবের সাথে সম্পর্ক থাকে, লোকের সাথে যদি আলেম ওলামার সম্পর্ক থাকে, মসজিদের সাথে সম্পর্ক থাকে, মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়েছে, আযান দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি আর চাষতলে থাকে নাই, ঘরের মধ্যে থাকে নাই, বিছানার মধ্যে থাকে নাই, আরামের ঘুমকে হারাম করে মসজিদের মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে প্রথম কাতারে জামাতের মধ্যে দাঁড়ায় গেছে। গভীর রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজ চোখের পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে। ওই ব্যক্তির মৃত্যুটা কেমন হবে? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে ইরশাদ করে দিলেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যুটা ওই ঈমানদারের জন্য, ওই পরহেজগার ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, চিল্লায় বলি সুবহানাল্লাহ। তার মৃত্যুটা কেমন হবে? গুনাহগারের মৃত্যুটা কেমন, নেককারের মৃত্যুটা কেমন হবে? তার জানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাভাবিকভাবে কবজা করবে না, তার জানটা নিয়ে আসবে না। নিয়ে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নামের মধ্যে যেই সমস্ত ফেরেশতা থাকে, সমস্ত ফেরেশতাদেরকে তার দরবারে ডাক দিবেন। ফেরেশতাগুলো এসে বলবে, ও আল্লাহ, কি এমন ইমার্জেন্সি ডাক দিলেন, ঘটনা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আজকে আমার একজন স্পেশাল বান্দা, আমার একজন মুমিন বান্দা, আমার একজন প্রিয় বন্ধু দুনিয়ার জমিন থেকে তার রূহটা আমার কাছে আসবে। ফেরেশতারা রে, তার আগমন উপলক্ষে তাকে সাগর সম্বোধন জানানোর জন্য
তাকে শুভেচ্ছায় স্বাগতম জানানোর জন্য, তার রূহটাকে রিসিভ করার জন্য আমার এই 7 আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম যাবতীয় সব কিছু তোরা আজকে সাজা, যেমনি ভাবে নতুন বাসর ঘর সাজানো হয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আরশ কুরসি যাবতীয় সব কিছু মুমিনের আগমন উপলক্ষে সাজাবে, লাইটিং করবে, সব কিছু সুসজ্জিত করবে, ফুলে সুবাসে সব কিছু মুখরিত হয়ে যাবে। মালাকুল মউত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে, আল্লাহ তার জানটা কিভাবে কবজ করব, কিভাবে বের করব, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে, ফেরেশতারা ওই বান্দা দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিনের ইবাদত বندگির মধ্যে লিপ্ত থাকছে, তার জানটা সহজে কবজ করা যাবে না। তোরা জান্নাতের মধ্যে যা, তার বানানো যেই জান্নাতটা আছে সেখান থেকে 5000 রহমতের ফেরেশতা নিয়া তার রূহটাকে শুভেচ্ছায় স্বাগতম জানায় রিসিভ করে আমি রব্বুল আলামিনের কাছে নিয়ে আই। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এবার রহমতের সেই 5000 ফেরেশতা তার কাছে যাবে। যাওয়ার পরে হাদিসের মধ্যে আসছে কিরকম ব্যবহার করবে, কিরকম আচরণ করবে। কোরআনুল কারীমে হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করে দিলেন, ফেরেশতাগুলো এসে ওই নেককার বান্দার কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না কানাত ফিল জাসাদিত তাইয়্যিব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গদ্দাম। ও পরিতৃপ্ত নফস, ও প্রশান্ত হৃদয়, প্রশান্ত অন্তর, প্রশান্ত জান, তুমি ওই দেহ থেকে বের হয়ে যাও, বাগ বাগিচাময় জান্নাতের দিকে বের হয়ে যাও। যে রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, তোমার উপরে খুশি হয়ে গেছে, সেই রব্বুল আলামিনের জন্য তুমি আজকে বের হয়ে যাও। সুবহানাল্লাহ। দেহের মধ্যে অনেক দিন জানটা ছিল, দেহের মায়া সে ভুলতে পারবে না, আত্মীয় স্বজনের মায়া, স্ত্রী পুত্রের মায়া, কলিজার টুকরো সন্তান প্রিয়তমা স্ত্রীর কথা সে ভুলতে পারবে না। এই জন্য যতই নেককার হোক তার জানটাও সহজে আসতে চাইবে না, উদাস উদাস হয়ে যাবে, কোথায় যাব, কি করব, ঠিকানা হবে আমার কোথায়। ওই ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যায়, বলবে, ও আল্লাহ, সে তো আসতে চাইতেছে না, তার জানটা তো সে তার দেহ থেকে দিতে চাইতেছে না, কি করব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দার রূহটা তোরা তো এমনি এমনি কবজ করতে পারবি না, বাহির করতে পারবি না। আমার বানানো জান্নাত আমি রব্বুল আলামিন মুমিন বান্দা তার জন্য যেই বা জান্নাতটা আমি রব্বুল আলামিন বানায়া রাখছি রে, ওই জান্নাতের একটা ফটো, ওই জান্নাতের একটা প্রতিচ্ছবি আমার মুমিন বান্দার চোখের সামনে ধর। ধরার পরে আমি রব্বুল আলামিনের নামটা বেশি বেশি ওই আমার বন্ধুর কাছে, আমার বন্ধুর সামনে উচ্চারণ কর। ওই জান্নাতের ঘরটা শুধুমাত্র তোরা তার সামনে ধর, বাকি কাজ তোদের করতে হবে না, স্বয়ং আমি রব্বুল আলামিন নিজেই করে ফেলবো। রহমতের ফেরেশতাগুলো জান্নাতের মধ্যে গিয়ে তার বানানো জান্নাতের একটা প্রতিচ্ছবি, একটা পিকচার, একটা ফটো নিয়ে তার সামনে আসবে। নিয়ে আসার পরে তার চোখের সামনে ওই জান্নাতের ঘরটা উপস্থিত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম বারবার উচ্চারণ করতে থাকবে। যেই রূহটা, যেই মুমিন এতক্ষণ বলল যাব না যাব না, এতক্ষণ বের হতে চাইলো না, যেই মাত্র তার বানানো জান্নাত, তার ঘরটা দেখবে, রব্বুল আলামিনের নাম, ওই বান্দা যখন শুনতে থাকবে, আল্লাহর প্রিয় বন্ধু যখন শুনতে থাকবে, তখন সে ছটফট করবে, এটা তো আমার তিরঞ্জের ঘর নয় রে, এটা তো আমার টাঙ্গাইলের ঘর নয়, এটা তো আমার ওই ঢাকার গুলশান বনানী আমেরিকার কোনো ঘর নয়, এটা তো আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া উপহার জান্নাতের ঘর। ফেরেশতারা রে, তোরা কেন দেরি করস? তাড়াতাড়ি আমার জানটা বাহির কর, তাড়াতাড়ি আমার রূহটা বাহির কর, ওই ঘরের মধ্যে যাওয়ার ব্যবস্থা করে দে, তাড়াতাড়ি আমি আমার রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ। এতক্ষণ আসতে চাইতেছিল না, এখন বলে তাড়াতাড়ি আমার জানটা বাহির কর, তাড়াতাড়ি আমার রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমার ভাইরা, হাদিসের কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
জান্নাতের মধ্য থেকে একটি রেশমি রুমাল নিয়ে ফেরেশতাদের লিডার ওই আমার মুমিন বান্দার মুখের সামনে ধর, আর বাকি কাজগুলো আমি রব্বুল আলামিন করতেছি। ফেরেশতার যেই লিডার হবে, নেতা হবে, জান্নাতের একটি সাদা রেশমি রুমাল, সুন্দর রুমাল নিয়ে মুমিন বান্দার মুখের সামনে, নাকের সামনে ধরবে। হাদিসে বুখারীর হাদিসে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন বান্দার মুখের সামনে যখন জান্নাতের সেই রেশমি রুমাল ধরবে, ধরার সাথে সাথে ওই তার জানটা ওই রুমালের মধ্যে চলে আসবে। ছোট্ট পিপিলিকা কামড় দিলে, ছোট্ট মশা কামড় দিলে যেমনি ভাবে ব্যথা অনুভব হয়, আল্লাহর নবী বলেন ওই নেককার বান্দা আল্লাহর প্রিয় বন্ধুর মুখের সামনে রুমাল ধরার সাথে সাথে তার জানটা রুমালের মধ্যে বের হয়ে যাবে। ছোট্ট পিপিলিকা কামড় দিলে যেই ব্যথা পায়, আমার প্রিয় বন্ধু ওই মুমিন বান্দা সেই পরিমাণও ব্যথা পাবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সুন্দর করে উদাহরণ দিয়ে বলেন, আমার সাহাবারা রে, একটা পানি ভর্তি মশকের মধ্যে অথবা পানি ভর্তি একটি বোতলের মধ্যে, বোতলটা মশকটা যদি, কলসিটা যদি উপর করে নিচের মুখাটা যদি খুলে দাও, মশকের সেই বানটা যদি খুলে দাও, গেরোটা যদি খুলে দাও, মশকের পানিগুলো বের হতে কি কোনো ধরনের কষ্ট হয় কিনা, বোতলের পানিগুলো বের হতে কি কোনো ধরনের কষ্ট হয় কিনা? সাহাবা ইকরাম জবাব দেয়, নবী কোনো ধরনের কষ্ট হয় না, কোনো ধরনের ইতস্তবোধ হয় না, সরাসরি পানিগুলো সুন্দর করে বের হয়ে চলে আসে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই নেককার বান্দা আল্লাহর প্রিয় বন্ধুর সামনে যখন জান্নাতের সেই রহমতের ফেরেশতাগুলো রুমালটা সুন্দর করে তার মুখের সামনে এরকম ভাবে ধরবে, ধরার সাথে সাথে পানি ভর্তি ওই বোতল থেকে পানিগুলো যেরকম ভাবে মুখ খুলে দিয়ে বের হয়ে যায়, কোনো ধরনের সমস্যা হয় না। মুমিন বান্দার জানটা তার দেহ থেকে বের হয়ে যাবে, কোনো ধরনের টেনশন হবে না, পেরেশান হবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুমিন বান্দার জানটা যখন বের হয়ে গেল তার দেহ থেকে, তার রূহ থেকে, আপনারা কি কষ্ট পাচ্ছেন? বিরক্ত হচ্ছেন? মুমিন বান্দার জানটা যখন তার রূহ থেকে বের হয়ে গেল, মুসনাদ শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসমানের যেই দরজা দিয়ে তার জন্য রিজিক আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইতো, ওই দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। দরজাগুলো বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আসমানের সেই রিজিকের দরজাগুলো মুমিনের বিরহ বিচ্ছেদে কান্নাকাটি শুরু করে দেয়। হায় রে, এতদিন তো আমার বন্ধুর জন্য, আমার মনিবের জন্য, আমার মালিকের জন্য আমার দরজা দিয়ে রিজিকগুলো আসতো রে, আজকে থেকে তো আমার বন্ধুর জন্য রিজিকগুলো আসবো না, সে তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই নেককারের বিরহ বিচ্ছেদে, ওই মৃত্যুর জন্য ওই রিজিকের দরজা পর্যন্ত কান্নাকাটি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের কিতাবের মধ্যে আসছে, নেককার বান্দা আল্লাহর প্রিয় বন্ধু মুমিন বান্দা যেই ঘরের মধ্যে ঘুমাইতো, মুমিন বান্দার মৃত্যুর সাথে সাথে সেই ঘরটা কান্নাকাটি শুরু করে দেয়। মুমিন বান্দা যেই মসজিদে গিয়ে নামাজ আদায় করত, মসজিদের মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজে বলতো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য, এসো কল্যাণের জন্য। মুমিন যাবতীয় সব কিছু বাদ দিয়ে নামাজের মধ্যে উপস্থিত হয়ে গেছে। মুমিন বান্দার বিরহ বিচ্ছেদে ওই মসজিদ পর্যন্ত কান্নাকাটি শুরু করে দেয়। মুমিন যেই রাস্তা দিয়ে হাঁটতো, মুমিনের বিরহ বিচ্ছেদে, মুমিনের মৃত্যুর জন্য সেই রাস্তা কান্নাকাটি শুরু করে দেয়। এমন কি মুমিন, এমন কি ইমানদার বান্দা আল্লাহর প্রিয় বন্ধু যেই নামাজের মধ্যে, যেই সিজদার মধ্যে, যেই যায় নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজ আদায় করত, মুমিনের বিরহ বিচ্ছেদে, মুমিনের মৃত্যুর জন্য সেই যায় নামাজ, সেই মসজিদ পর্যন্ত কান্নাকাটি শুরু করে দেয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরকম মৃত্যু আমার আপনার হোক, এরকম মৃত্যু কে কে চায়? 2 হাত আল্লাহকে দেখায় দিই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো। আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো। নারায়ে
আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে, আমরা একটু সামনের দিকে চলে আসি, পিছনের মানুষগুলোকে সুন্দর করে জায়গা করে দিই। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনি। বলতেছিলাম নেককার বান্দার জানটা বাহির হওয়ার সাথে সাথে তার সাথে যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, যেই সমস্ত জায়গা, যেই সমস্ত মসজিদ মাদ্রাসা সব কিছু তার বিরহ বিচ্ছেদে কান্নাকাটি শুরু করে দেয়। এখানেই শেষ নয়, মুমিনের মৃত্যুটা কেমন হাদিয়া, কেমন তোহফা, কেমন উপহার, এটা বুঝতে হলে আর একটু সামনে যাই। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, মুমিন বান্দাকে যখন ওই মুমিন বান্দার লাশ যেখানে রয়েছে, যেই ঘরের মধ্যে রয়েছে, ওই ঘরের মধ্য থেকে উঠায় নিয়ে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই মুমিন বান্দা শুধু একা কবরের মধ্যে যায় না, তার সাথে জান্নাতের হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা তার সাথে চলে যায়। মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই ফেরেশতাগুলো সাথে সাথে তাকে কবরের মধ্যে রাখে। মুমিন বান্দার যখন ওই কাফনের কাপড়টা খুলে দেয়, ওই জান্নাতের রহমতের ফেরেশতাগুলো সাথে সাথে খুলে দেয়। খুলে দেওয়ার পরে সমস্ত মানুষ যখন জানাজা পড়ে দোয়া করে ঘরের মধ্যে ফিরে আসে, আত্মীয় স্বজন ফিরে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দেয়া বলেন, মুমিন বান্দা, মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করেছো, মসজিদের মধ্যে গিয়ে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়েছে, সারা পৃথিবীর সমস্ত কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব কিছু ফেলে দিয়ে আমার ডাকে সারা দিয়ে মসজিদের মধ্যে চলে গেছো। বান্দারে, গভীর রাত্রিবেলা শীতের রজনীতে হাজার হাজার লক্ষ কোটি মানুষ যখন গভীর ঘুমের মধ্যে লিপ্ত ছিল, যখন ওমের মধ্যে ছিল, শীতের রাত্রিবেলা ল্যাপ গায়ে দিয়ে তুসুক গায়ে দিয়েছিল, তুমি গভীর রাত্রিবেলা ঠান্ডা পানি দ্বারা উযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে আমার জায়নামাজটা ভিজিয়ে দিয়েছো, আমার কুদরতি পা দিয়ে পাটা তুমি তোমার চোখ দিয়ে মুছে দিয়েছো। বান্দারে, অনেক ক্লান্ত হয়ে গেছো রোজা রাখতে রাখতে, নামাজ পড়তে পড়তে, যাকাত দিতে দিতে, কোরআন তেলাওয়াত করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছো, পরিশ্রান্ত হয়ে গেছো। আজকে নিম কানাউমিল উরুস, কবরের মধ্যে তুমি ঘুমাও যেমনি ভাবে নববধূ বাসর ঘরের মধ্যে ঘুমায়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নিম ঘুমাও কানাউমিল উরুস, যেমনি ভাবে নববধূ ঘুমায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন প্রশ্ন হলো, মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করেছেন, আবার জবাবও দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন, ঘুমাও যেমনি ভাবে জান্নাতীরা ঘুমায়, ঘুমাও যেমনি ভাবে মুমিন বান্দা টেনশন বিহীন ঘুমায়, ঘুমাও তুমি দুনিয়াতে যেরকম ভাবে ওই ল্যাপ গায়ে দিয়ে তুসুক গায়ে দিয়ে ঘুমায় সেরকম ভাবে ঘুমাও। এই কথা আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন, কিন্তু এক কথা না বলে, এত আলোচনা না করে আল্লাহ একটা শব্দ বললেন, নিম কানাউমিল উরুস, তুমি ঘুমাও যেমনি ভাবে নববধূ বাসর ঘরে ঘুমাও। আল্লাহর মুমিনকে, ইমানদার বান্দাকে, আল্লাহর প্রিয় বন্ধুকে নববধূর সাথে, বউয়ের সাথে তুলনা করলেন কিসের জন্য? এর পিছনে কারণ কি? প্রশ্ন আসে কি আসে না? জোরে বলেন, প্রশ্ন হয় কি হয় না? মুফাসসিরিনে কেরাম অনেকগুলো জবাব দিয়েছে। আল্লাহ কেন মুমিন বান্দাকে নববধূর সাথে তুলনা করলেন? নববধূ কখন হয়, নববধূকে কখন নববধূ বলা হয়? নববধূ তার বাপের বাড়ি থেকে, মায়ের বাড়ি থেকে, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবী, কলিজার টুকরো, ভাই বোন, যাবতীয় সব কিছু ছেড়ে দিয়ে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু ছেড়ে দিয়ে, নিজের ভিটামাটি যেই জায়গায় শৈশব কেটেছে, যেই জায়গায় তার যৌবন কেটেছে, শিশুকাল কেটেছে, সেই জায়গা থেকে একটা অপরিচিত জায়গায় আসে স্বামীর বাড়ি। এই জায়গায় তার আপন মা নাই, আপন বাপ নাই, আপন চাচা নাই, আপন ভাই বোন নাই, কেউ নাই। শুধুমাত্র একজন মানুষের উপরে ভিত্তি করে, একজন স্বামীর উপরে হাতে হাত রেখে সে তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে। স্বামীর বাড়িতে আসার পরে, এদিকে স্বামীর বাড়িতে আসার পরে তার ঘরের দায়িত্ব, তার খাবারের দায়িত্ব, তার পরণ পোষণের দায়িত্ব, তার কাপড় চোপড়ের দায়িত্ব, যাবতীয় সব এখন কার হাতে? জোরে বলেন, জোরে বলেন, কার হাতে? চিল্লায় বলেন, কার হাতে? স্বামীর হাতে। স্বামীর হাতে আসার পরে তার মার টেনশন থাকে না, বাবার টেনশন থাকে না, আত্মীয় স্বজন, কলিজার টুকরো, বন্ধু বান্ধবী, কলিজার টুকরো ভাই বোনের টেনশন আর থাকে না। আমি যদিও মা ছেড়ে আসছি, বাবা ছেড়ে আসছি,
আমি যদিও আমার ভিটামাটি সব কিছু ছেড়ে আসছি, কিন্তু এই জায়গায় আমার এমন একজন আছে যে আমার খাবারের দায়িত্ব এখন বহন করবে, যে আমার পরণ পোষণের দায়িত্ব পালন করবে, যে আমার বাসস্থানের দায়িত্ব পালন করবে। আমার আর কোনো টেনশন নাই, সব কিছু এখন আমার স্বামীর হাতে। স্বামীর দায়িত্ব হলো এরকম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে নববধূর সাথে তুলনা করে বুঝায়া দিয়েছেন, মুমিন বান্দা, দুনিয়ার মধ্যে তুমি নামাজ পড়েছো, তোমার অনেক আত্মীয় স্বজন ছিল, মা ছিল, বাবা ছিল, আত্মীয় স্বজন ছিল, কলিজার টুকরো, পুত্র ছিল, প্রিয়তমা স্ত্রী ছিল, তোমার লক্ষ কোটি বন্ধু বান্ধবী ছিল, তোমার হাজার হাজার জনতা ছিল। যাবতীয় সব কিছু ছেড়ে দিয়ে, তোমার ঘর ছেড়ে, তোমার বাড়ি ছেড়ে, তোমার আত্মীয় স্বজন, যাবতীয় সব কিছু ছেড়ে এমন একটি অপরিচিত জায়গা কবরের মধ্যে আসলা। এখন তোমার টেনশন হতে পারে, ভয় হতে পারে, তোমার কোনো টেনশন নাই। এখন থেকে তোমার দায়িত্ব, তোমার ভরণ পোষণের দায়িত্ব, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব, তোমাকে খাওয়ানোর দায়িত্ব, তোমার সওয়াল জবাবের দায়িত্ব, পুলসিরাত পার করার দায়িত্ব, জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন আমি রব্বুল আলামিনের হাতে। তুমি ঘুমাও যেমনি ভাবে নববধূ বাসর ঘরে ঘুমায়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক মুমিন বান্দাকে নববধূর সাথে তুলনা করেছেন, যে স্বামী যেমন দায়িত্ব নেয়, আমিও আজকে থেকে তোমার দায়িত্ব নিলাম। তোমার কোনো টেনশন নাই, তুমি ঘুমাও, নিশ্টেনশনে ঘুমাও, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন থেকে আমি রব্বুল আলামিনের হাতে। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে, এমনকি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী নামক কিতাবের মধ্যে আসছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক কেন মুমিন বান্দাকে নববধূর সাথে তুলনা করেছেন, দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা করেছেন। আপনাদের কি কষ্ট হইতেছে? দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা করেছেন, আল্লাহ কেন মুমিন বান্দাকে নববধূর সাথে তুলনা করলেন। নববধূ যখন ঘরের মধ্যে যায়, বাসর ঘরে যায়, স্বামীর বাড়িতে যায়, সারাদিন সারা রাত্র তার অনেক ধরনের টেনশন হয়, জল্পনা কল্পনা হয়, হায় রে নতুন একটি বাড়িতে আসলাম, নতুন একটি ঘরের মধ্যে আসলাম, কে আমাকে দায়িত্ব দিবে, কে আমার গ্রহণ করবে, কে আমাকে খাওয়াবে, কে আমাকে পড়াবে, যাবতীয় সব নানান ধরনের জল্পনা কল্পনা তার মনের মধ্যে উদিত হয়, অন্তরের মধ্যে উদিত হয়। এরকম ভাবে সে দুঃস্বপ্ন নিয়ে যখন ঘুমায়, সকালবেলা সর্বপ্রথম তার স্বামী তাকে ডাক দিয়ে বলে, হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে যখন তাকে ডাক দেয়, তখন স্বামীর চেহারা দেখার সাথে ওই নববধূর কোনো টেনশন থাকে না। আমার আর কোনো টেনশন নাই, আমার তো স্বামী তো আমার সাথে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নববধূর সাথে মুমিনকে তুলনা করে বুঝায়া দিলেন, মুমিন রে, তুমি আজকে কবরের মধ্যে ঘুমাও, তোমার নিশ্টেনশনে ঘুমাও, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই, তুমি ঘুমাও। ঘুম থেকে জাগ্রত হয়ে কবর থেকে উঠে সর্বপ্রথম তুমি আমি রব্বুল আলামিনের কুদরতি হাস্য উজ্জ্বল তুমি চেহারা দেখতে পাইবা। নববধূর ওই স্বামী যেমনি ভাবে বউকে ডাক দেয়া বলে, তোমার কোনো টেনশন নাই, আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে কবর থেকে তোমাকে ডেকে বলবো, তোমার কোনো টেনশন নাই, ওই যে দেখা যায় জান্নাত, তুমি জান্নাতে চলে যাও। এজন্য আল্লাহ পাক নববধূর সাথে মুমিনকে তুলনা করেছেন। আল্লাহু আকবার। এরকম মৃত্যু আমার আপনার হোক, আমি আপনি চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এরকম সৌভাগ্যের মৃত্যু আমার আপনার হোক, এটা আমরা চাই কি চাই না? এখন এটা শুধু মুখে জিকির করলে হবে না, যে এরকম মৃত্যু চাই, আমাদের দাবি মানতে হবে, রাজপাস ছাড়তে হবে, না হইলে গাছের মধ্যে, রাস্তার মধ্যে গুল ফেলাবো, মিছিল করবো, মিটিং করবো, এই কথা বললে কি আল্লাহ এই ব্যবস্থা করবে? এটার জন্য কাজ করতে হবে দুইটা। জোরে বলেন কয়টা? চিল্লায় বলেন কয়টা? দুইটা কাজ। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে 27 নাম্বার পারা, 26 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, সূরাতুল আহকাফের 13 নাম্বার আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই সমস্ত মুমিনেরা, যেই সমস্ত ঈমানদারেরা বলে আমার রব, আমার সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহর নাম আস্তে করে পুলিশ ধরতে পারে, জোরে
জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমাদের রবের নাম, আমাদের সৃষ্টিকর্তার নাম, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের জান্নাত, আমাদের জাহান্নাম, আমাদের সব কিছুর মালিক তার নাম আল্লাহ। যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব হলো আমার আল্লাহ, সৃষ্টিকর্তা প্রভু হলো আমার আল্লাহ, আমার নেতা আমাকে খাওয়ায় না, আমার নেত্রী আমাকে খাওয়ায় না, কোন এমপি মন্ত্রী আমাকে খাওয়ায় না, কোন মেম্বার চেয়ারম্যান আমাকে খাওয়ায় না, কোন চাকরি আমাকে খাওয়ায় না, কোন ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়ায় না, আমাকে সাহায্য করে না, একমাত্র সাহায্যকারী হলো আমার আল্লাহ, আমার রব, আমার প্রতিপালক আমার আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর সেটার উপরে অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই ব্যক্তির দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয় নাই, ওই ব্যক্তির মৃত্যুর সময়ও কোনো ধরনের ভয় নাই। মৃত্যু হতে দেরি, ওই বান্দা জান্নাতে যেতে দেরি করবে না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্রধান বক্তা আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে, ওনাকে আমার রুমে পাঠিয়ে দেন। সম্মানিত তাওহীদি জনতা, আমরা আলোচনা শেষের দিকে চলে যাব। আমাদের মাহফিলের মূল আকর্ষণ মুফতি মনিরুল ইসলাম সাহেব আলোচনা করবেন। আমি আর 10টা মিনিট আলোচনা করে শেষ করে দিব। এক নাম্বার, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, সর্ব অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেয়, আমার যাবতীয় সব হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন ওই ব্যক্তির দুনিয়াতে ভয় নাই, মৃত্যুর সময়ও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, সব কিছুর দায়িত্ব ওই ঈমানদারের আর রব্বুল আলামিন আমি গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। এক। দ্বিতীয় হলো, যারা মৃত্যুর কথাকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির মৃত্যু এরকম সৌভাগ্যের মৃত্যু, এরকম জান্নাতি উপহারের মৃত্যু আল্লাহ পাক তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। মৃত্যুকে স্মরণ করে এরকম, মানে এরকম না সকালবেলা নামাজের পরে মৃত্যু মৃত্যু মৃত্যু, বিকালবেলা মৃত্যু মৃত্যু মৃত্যু, আবার আসরের নামাজের পরে মৃত্যু মৃত্যু, এরকম মৃত্যু স্মরণ করা নাই। মৃত্যুর স্মরণ করার অর্থ হলো, সে যখন ব্যবসা বাণিজ্যের মধ্যে যায়, ওজনে যখন ওজন করে, তখন মনে করে ওজনের মধ্যে কম দেওয়া যাবে না, আমাকে তো একদিন মৃত্যুবরণ করতে হবে। সে যখন মসজিদের মধ্যে যায় নামাজ আদায় করার সময়, সে বলে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। সে যখন জমির মাপতে যায়, ওই সময় ভাবে আমাকে তো একদিন মৃত্যুবরণ করতে হবে, জমির মধ্যে কোনো কমতি দেওয়া যাবে না। ক্ষেতের আইল কাটে অনেকে মানুষেরা দুই পাশ থেকে কাটতে কাটতে এমন চিকন বানায় ফেলছে, পুল সিরাতের মতো চিকন। ওই সময় সে বলে আমাকে এরকম চিকন করা যাবে না, একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে। এরকম ভাবে প্রত্যেকটা উঠতে বসতে চলতে ফিরতে যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওই ব্যক্তি মৃত্যু হতে দেরি, জান্নাতে যেতে দেরি করবে না। আজকে আমাদের মধ্যে মৃত্যুর স্মরণ নাই, মৃত্যুর ভয় নাই। চুল পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, তারপরেও মৃত্যুর ভয় নাই। আমরা নামাজে আসি না, মসজিদে আসি না, সব সময় ওই চাষটালের মধ্যে স্টার জলসা আর জি বাংলা দেখতে থাকি। কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময়, যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তারা পর্যন্ত সব সময় মৃত্যুর কথা স্মরণ করেছে। সুবহানাল্লাহ। হযরত ওমরের ব্যাপারে কোরআনে আসছে, হাদিসের মধ্যে আসছে, তিনি একদিন গোলাম একজন ছিল, আসলাম তার নাম। গোলাম আসলামকে ডাক দিয়ে বলে, গোলাম আসলাম রে, তুই আমাকে সব সময় মৃত্যুর কথা স্মরণ করে দিবি, তোকে আমি কামলা হিসাবে রাখলাম, কাজের লোক হিসাবে রাখলাম, আমি যেই কাজই করি না কেন কাজের শুরুতে আমাকে স্মরণ করিয়ে দিবি। সম্রাট জাহাবানা খলিফাতুল মুসলিমিন, আপনাকে কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে। ওই গোলাম আসলাম সব সময় মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। হযরত ওমর এমন একজন ব্যক্তি, যার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়, যার ব্যাপারে আল্লাহর নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার দৃষ্টান্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন রাখতো, তাহলে ওমরকে নবী বানায় আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠায়া দিত। আল্লাহর নবী বলেন ওমর যেই রাস্তা দিয়ে চলে সেই রাস্তায় শয়তান থাকে না, ওমর যেই রাস্তা দিয়ে চলে সত্য সেই রাস্তা দিয়ে চলে।
ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলেন ওমর ফিল জান্নাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহ ওমরের জন্য জান্নাত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই ওমর একটা কামলা রাখছে, একটা কাজের লোক রাখছে, গোলাম রাখছে একজন। সে বলে সব সময় আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবি। একদিন গোলাম আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, হইছে আর তোরে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার দরকার নাই, এখন থেকে আর তুই মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিস না। গোলাম আসলাম ডাক দিয়ে কই, স্যার আপনি কি করেন, এখন আপনার বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, এখন না আপনি বেশি বেশি আর একটা কামলা রাখার দরকার ছিল মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আর আপনি আমার কাজ থেকে বিরত রাখতে বলতেছেন, কাজের ছেড়ে দিতে বলতেছেন। ঘটনা কি, মৃত্যুর কথার স্মরণের কি কোনো দরকার নাই? হযরত ওমর ডাক দিয়ে বলেন, গোলাম আসলাম রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওমরের দেহের মধ্যে হাজার হাজার কামলা, হাজার হাজার কাজের লোক এখন সেট করে দিয়েছে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এখন তোমার আর দরকার নাই কাজ করার, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার। দেখো দেখো আমার মুখের দাড়িগুলো পেকে গেছে, দেখো আমার মাথার চুলগুলো পেকে গেছে, দেখো রে গোলাম আমার শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, এখন আর তোমার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার দরকার নাই। আমার মুখের দাড়িগুলো যখন আমি দেখি, মুখের দাড়িগুলো আমাকে বলে ওমর একদিন কিন্তু তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তোমার চুলগুলো ছিল কালা এখন কিন্তু সাদা। আমার মাথার পাকা চুলগুলো যেন আমাকে বলে, ওমর রে, এক সময় তোমার এই মাথার চুল ছিল কালো এখন হয়েছে সাদা, একদিন কিন্তু তোমাকে মৃত্যুবরণ করতে হবে। শরীরের চামড়াগুলো পর্যন্ত এখন আমাকে মৃত্যুর মেসেজ দেয়, যে প্রত্যেকটা মুহূর্ত আমাকে ওই এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো মৃত্যুর মেসেজ দিয়ে যায়। অথচ আমার আপনার অনেক মুরব্বী আছে আমার আপনার চোখের সামনে, সকাল 8টা থেকে ওই আপনার রাত 12টা পর্যন্ত, চাষটালের আখিরি মোনাজাত পর্যন্ত স্টার জলসা জি বাংলা দেখে। এরকম মুরব্বী আছে না নাই? তাদের আর গরম পিকাবি আলাদা, চাষটালের মধ্যে বসে তাড়াতাড়ি আয় চা দেখ, কাপে এত ময়লাকে টেলিভিশন বাড়ায়, এই টেবিল মোস তাড়াতাড়ি স্টার জলসা জি বাংলা লাগা। এমন সময় মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দিছে, পোলাপান কয় মুরব্বী চাচা মিয়া মুয়াজ্জিন সাহেব আজান দিছে, মসজিদে গেলেন না, ওই গার কাট করে কয় বেয়াদব, মুরব্বীর মুখে মুখে কথা কস, তোর বাপের বিয়ে দেখছি। এরকম মুরব্বী আছে না নাই? নামাজের কথা বললে সে বলে তোর বাপের বিয়ে দেখছি। মৃত্যুর কথা, মৃত্যুর ভয় তার অন্তরের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কথা, মৃত্যুর স্মরণ, মৃত্যুর ভয় যদি তার মধ্যে থাকতো, ওই মুরব্বী এই কথা বলতে পারতো না যে মসজিদে যাওয়ার দরকার নাই। ওই মুরব্বী কোন যুবকের সাথে ক্ষিপ্ত আওয়াজ করে কথা বলতে পারতো না, কারণ সে ভাবতো আমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখন মৃত্যুর কথা স্মরণ করা দরকার, এখন থেকে আমাকে নামাজ পড়া দরকার, রোজা রাখা দরকার, হজ করা দরকার, যেহেতু আমার যাবতীয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাকে মৃত্যুর মেসেজ দিয়ে যায়।